আসসালামু আলাইকুম দর্শক, আজ চলে আসলাম চৌগাছা উপজেলার মরজাদ বাউড়ের বাউড় ব্যবস্থাপকের কার্যালয়। চলুন দেখতে থাকুন। হাজীপুর মরজাদ বাওড় এবং এর ব্যবস্থাপনার বিবর্তন মূলত একটি প্রাকৃতিক জলাশয় থেকে পরিকল্পিত মৎস্য প্রকল্পে রূপান্তরের ইতিহাস। ১. আদি পর্যায় উন্মুক্ত প্রাকৃতিক জলাশয়। মরজাদ বাওড়টি প্রাকৃতিকভাবেই কপোতাক্ষ নদের একটি মৃত বা অশ্বক্ষুরাকৃতি অংশ হিসেবে সৃষ্টি হয়েছিল। উৎপত্তি: শত বছর আগে নদীর গতিপথ পরিবর্তনের ফলে এই বিশাল জলাভূমি তৈরি হয়। প্রারম্ভিক অবস্থা: শুরুতে এটি কোনো পরিকল্পিত মৎস্য খামার ছিল না। স্থানীয় মানুষ এখানে স্বাধীনভাবে মাছ ধরত এবং গবাদি পশুর গোসল বা কৃষিকাজে পানি ব্যবহার করত। তখন কোনো নির্দিষ্ট ব্যবস্থাপকের কার্যালয় ছিল না। ২. সরকারি নিয়ন্ত্রণ ও ইজারা প্রথা মধ্য পর্যায়। দেশ স্বাধীনের পর সরকার জলাশয়গুলোকে রাজস্ব আয়ের উৎস হিসেবে দেখতে শুরু করে। ভূমি মন্ত্রণালয়ের অধীনে গ্রহণ। বাওড়টি সরকারি খাস খতিয়ানভুক্ত হয়। ইজারা ব্যবস্থা: ৮০-র দশকের দিকে স্থানীয় প্রভাবশালী বা মৎস্যজীবী সমবায় সমিতির কাছে এটি নির্দিষ্ট মেয়াদী ইজারা দেওয়া শুরু হয়। এই সময়েই মূলত একটি ছোট পরিসরে অস্থায়ী কার্যালয় বা তদারকি কেন্দ্র স্থাপিত হয়। উন্নয়ন প্রকল্পের ছোঁয়া: জেলা মৎস্য বিভাগ ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে বাওড়টির চারপাশ সংস্কার এবং গভীরতা বাড়ানোর কাজ শুরু হয়। ৩. পরিকল্পিত মৎস্য ব্যবস্থাপনা ও কার্যালয় স্থাপন। বাওড়টির উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে যখন সরকারি বা আধা সরকারি প্রকল্পের আওতায় আসে, তখন থেকেই এর আধুনিক ব্যবস্থাপনার সূচনা। স্থায়ী অবকাঠামো: হাকিমপুর ইউনিয়নের হাজীপুর গ্রামে বাওড় সংলগ্ন এলাকায় ব্যবস্থাপকের জন্য পাকা ভবন বা কার্যালয় নির্মাণ করা হয়।